হলো কেএনসি রেজিমেন্টে এইভাবেই সেজে উঠছে তাদের মণ্ডপ। আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের এই হলো ওদের থিম, ওদের ভাবনা। চলে এলাম রেজিমেন্টের পাইনিয়ার ক্লাবে একদম। স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিওতে। আজ চলে এসেছি বারাসাতে। বারাসাতেও কিন্তু কালী পুজো বেশ বিখ্যাত, আর সেই বারাসাতে বেশ কালী পুজোর প্যান্ডেলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, মোটামুটি রুট গাইড দেখাবো। আর বারাসাতে এলে তোমরা কী কী প্যান্ডেল দেখতে পারবে সেটাই তোমাদেরকে মূলত দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে বলে দিই, তোমাদেরকে আসতে হলে প্রথমে চলে এসো 1 নম্বর প্ল্যাটফর্ম। বারাসাতের 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসো, তারপর এই রাস্তা ধরে সোজা চলো এই রাস্তায়। আচ্ছা, তোমরা কিন্তু ওই বারাসাতের ওই মানে 4 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ওদিক থেকেও শুরু করতে পারো। আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিক থেকে শুরু করছি। মোটামুটি এই দিক থেকে শুরু করলে তোমরা ওই দিক থেকে ঘুরে মানে 4 নম্বর প্ল্যাটফর্মে উঠে একদম এই পায়োনিয়ার ক্লাব ওইগুলো দেখে কিন্তু চলে আসতে পারো। আমি কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই শুরু করছি। আচ্ছা, এই রাস্তা হাঁটতে হাঁটতে এই যে ওভার ব্রিজ পড়বে, আর এই যে রাস্তা সরু গলি চলে গেছে, এই রাস্তায় চলে যাবো আমি। আচ্ছা, ওই দিক থেকে এসে বাঁ দিক থেকে কিন্তু এই যে ফ্লাইওভার আছে এর নিচে দিয়ে হেঁটে যাব একদম বাঁ দিকে। এই রাস্তায় একটুখানি হেঁটেই এই যে রাস্তার একদম এই দিকে চলে যাবো, ডান দিকে চলে যাবো আমরা। কিন্তু এই ব্রিজটা কিন্তু পার করে তোমাদের এই রোডে উঠতে হবে। রোডে উঠলেই এই হচ্ছে শুরু কেএনসি রেজিমেন্টের গেট, এখান থেকে শুরু। লাইট কিন্তু অলরেডি লেগে গেছে এখানে। কেএনসি রেজিমেন্টের এই মণ্ডপে যাওয়ার পথে কিন্তু আমরা জগদ্ধাত্রীর যে লাইট, মানে চন্দননগরের যে লাইট, সেই লাইট কিন্তু আমরা দেখতে পাই রাস্তা দিয়ে। আর যে ব্রিজের নিচে দিয়ে এলাম ওই হলো ব্রিজ, আর কিছুটা এসেই কিন্তু এই হচ্ছে ওখান থেকে আমরা ঢুকবো। এখানে কিন্তু চন্দননগরের যে লাইট, ওরা প্রতিবারে কিন্তু চন্দননগরের যে লাইট, সে লাইট ব্যবহার করে থাকে। এই লাইটগুলো লেগে গেছে, রাত্রেবেলা যখন জ্বলবে সেগুলো কিন্তু ভালো লাগে। এই হলো কেএনসি রেজিমেন্টের মানে প্রবেশ পথ থাকে এটা, আর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে। ওদের ওখানে মঞ্চ রয়েছে, যে মঞ্চে কিন্তু প্রতিবারে ওরা মানে বেশ নামি দামি সেলিব্রিটিদের নিয়ে আসে। আর গতবারে তারা খুব সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে উপহার দিয়েছিল। এই হলো কেএনসি রেজিমেন্টের তাদের এবারের মণ্ডপ, খুব সুন্দরভাবে সেজে উঠছে, একদম লাস্ট মুহূর্তের কাজ চলছে। আজকে যেহেতু তোমাদের রুট গাইড দেখাচ্ছি, তাই মণ্ডপটা দেখাচ্ছি না তোমাদেরকে। নেক্সট ভিডিওতে আমি মণ্ডপটা পুরো কেএনসি রেজিমেন্টের যে মণ্ডপ, সেই মণ্ডপটা কিন্তু ফুল দেখাবো তোমাদেরকে। এটা একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। কেএনসি রেজিমেন্ট থেকে যে পথে এলাম ওই পথে আবার রিটার্ন যাবো, ওই ব্রিজের কাছে যে পথে গেলাম সেই পথে আবার রিটার্ন এলাম। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই পথ দিয়ে এসেছিলাম দেখে কেএনসি রেজিমেন্ট থেকে এই ভূগর্ভ পথ, এখান থেকেই কিন্তু নিচে দিয়ে চলে যাবে তোমার। দেখো সেই ব্রিজের নিচে কিন্তু আছি, শুধু মানে আন্ডারগ্রাউন্ড ধরে কিন্তু এই দিকে চলে এলাম। এই দিক থেকে তোমাদেরকে যেতে হবে এই দিকে, ঠিক আছে? মানে ডান দিকে তোমাদেরকে ঢুকতে হবে এই ব্রিজের নিচ ধরে। ডান দিকে ঢুকে দেখো লাইট কিন্তু শুরু হয়ে গেছে। এই ডান দিকে ঢুকে এই রাস্তা ধরে সোজা চলে যাবে, লাইট লাগানো হয়ে গেছে। দেখো এই দেখো ব্রিজটা কিন্তু এখানেই শেষ হচ্ছে, আর এই হলো এন্ট্রি পথ, প্রবেশ পথ এই দিকে একদম ব্রিজটার শেষে। এই যে এই রাস্তাটায় দুর্দান্ত ওরা লাইট করে থাকে, সেই লাইট কিন্তু লেগে গেছে। আচ্ছা, এই হলো ক্লাব, এই সামনে জলাশয়, এই জায়গাটা একটা গতবারে একটা খুব সুন্দর ভাবনা করেছিল। আর ওই হচ্ছে ওদের মণ্ডপ। চলো মণ্ডপের দিকে যাই। রাস্তার দুই ধারে এই ধরনের কিন্তু জাল দিয়েছে, এখানে কিছু সম্ভবত লাগানো হবে লাইট টাইট। ফুল মণ্ডপে এখানে কিন্তু কাজ চলছে, লাস্ট মুহূর্তে প্রস্তুতি চলছে। ভিতরে কিন্তু কালী মায়ের মূর্তি রয়েছে, এখন মুখটা ঢাকা রয়েছে। এই রয়েছে, এইভাবেই সেজে উঠছে তাদের মণ্ডপ। আর এই জলাশয়ে তাদের কিছু ব্যবস্থা থাকে প্রতিবারে, এখনো কিছু পর্যন্ত দেখতে পাচ্ছি না। আচ্ছা সরি, একটা ভুল ইনফরমেশান হয়ে গেল। ওটা ছিল নবপল্লী ব্যায়াম সমিতি, ঠিক আছে? আমি অ্যাসোসিয়েশন বলে দিচ্ছিলাম, ওটা হলো ব্যায়াম সমিতি। আচ্ছা, এই এক্সিট করে আমরা এই মেন রোডে উঠে যাব। আচ্ছা, মেন রোডে উঠে একদম এই দিকে চলে যাবে। একদম রাস্তা ধারে কিন্তু লাইট লেগে গেছে। এই রাস্তা ধরে সোজা মেন রাস্তা ধরে চলে যাবে। এই রাস্তা ধরে সোজা এলে রাস্তা ক্রস করে ওই দিকে চলে যাবে, মানে এই দিকে যে ব্রিজটা শেষ হচ্ছে একদম ক্রস করে ওই দিকে চলে যাবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, একদম ওই দিকে চলে যাবে। ওই রাস্তাতে বেরিয়ে একেবারে সোজা চলে যাব। অলরেডি ব্যারিকেড লেগে গেছে। আচ্ছা, ওই রাস্তাতে এসে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। বাঁ দিকে গিয়ে সামনেই একটা পুজো পড়বে। আচ্ছা, এত কিছু দেখানোর প্রয়োজন হয় না, পূজার সময় ফ্লোতে মানে সব চলে যায়, মানে লাইন যেখানে লাইন কোনো না কোনো একটা মণ্ডপে গিয়ে তো পৌঁছাবে আর কি। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা নবপল্লী অ্যাসোসিয়েশনের মাঠ। তাদের খুব সুন্দর একটা মণ্ডপ এবারে করেছে। ভিতরে
মাতৃ প্রতিমা, তিনিও কিন্তু অলরেডি এসে গেছে, হয়তো আজকে বা কালকের মধ্যে উদ্বোধন হবে। আর তাদের এবারে ভাবনা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এই হলো ওদের ফুল মণ্ডপ। ওদের মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর করেছে তারা। আচ্ছা, এই মণ্ডপ থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরুন ডান দিকেই। আচ্ছা, এই রাস্তা থেকে এসে আবার এই ডান দিকে ঘুরে যান, তারপরে রাস্তা ধরে ডান দিক করতে করতে চলে যান। এই যে বাইক ঘুরে গেল, আবার এই দিকে চলে যান, তারপরে এইরকম এসে উঠে পড়বেন এইরকম মেন রাস্তা। এদিক আবার এই রাস্তাতে ঘুরে যান ডান দিকে, ঠিক আছে? ডান দিক করতে করতে তোমাদের আসতে হবে। আচ্ছা, এই হলো গেট, দ্বারকা আছে লেখা, ঠিক আছে? এই দিকে ঢুকে যান বাম দিকে, মানে ওই দিক থেকে এলে ডান দিক পড়বে। এই রাস্তায় ঢুকে এইভাবে লাইট দেখতে দেখতে পৌঁছে যাবেন একদম নবপল্লী বয়েজ স্কুলের যে মণ্ডপ, যাদের ভাবনা এবারে দ্বারকা, সেখানে পৌঁছে যাবে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে যেভাবে রুটটা দেখাচ্ছি সেটা হলো এন্ট্রি পথ যেভাবে হয় এবং এক্সিট পথ পূজার সময় যেভাবে হয় সেইভাবেই কিন্তু দেখাচ্ছি, নাহলে কিন্তু ইজি ওয়েতে দেখানো যায়, কিন্তু পূজার সময় যেভাবে ঘোরায় সেইভাবেই তোমাদেরকে আমি রুটটা দেখাচ্ছি, তাতে করে তোমাদের সুবিধা হবে। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে, মানে এই লাইট ধরে ধরে চলে এসো, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এই ধরনের গেট পড়বে, আর এই গেটটা থেকে তোমাদের ঢুকে যেতে হবে এই দিকে, ওই যে বাইক ঢুকছে ওই দিকে ঢুকে যেতে হবে। এই যে এই রাস্তায় বাঁশের ব্যারিকেড লেগে গেছে, এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এদের এখানে গেটের কাজ এখনও চলছে, প্লাইউডের কাজ মারা, মানে প্লাইউডের মারা হয়ে গেছে, ঠিক আছে? আর এর পিছনটায় হচ্ছে ওদের মণ্ডপ, এই যে মুখ দেখা যাচ্ছে মণ্ডপের। এই হলো ওদের থিম, ওদের ভাবনা, ওদের প্রতিবারের মণ্ডপটা এইদিকে থাকে, এবারে একটু মণ্ডপটা ঘুরেছে, যেহেতু একটু বড় স্কেলে ওদের কাজ এবারে হচ্ছে, সেই জন্য কিন্তু মণ্ডপটা একটু ওদের ঘুরে গেছে। আর এই হলো ওদের ফুল মণ্ডপ। মণ্ডপের ভিতরে এখন ঢুকবো না, আর এটা যেহেতু রুট গাইড সেই জন্য তোমাদেরকে বাইরে থেকে একটু টাচ দিয়ে দিলাম। এর মধ্যে যে মূর্তিটা রয়েছে সেটা কি তোমরা দেখবে, অসম্ভব সুন্দর হয়েছে, তোমার সাথে শেয়ার করছে, এটা অসম্ভব সুন্দর কিন্তু হয়েছে। এই হলো সেই অসম্ভব সুন্দর দেখতে হচ্ছে। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখার পরে তোমাদের সম্ভবত দম হয়ে যাবে, হ্যাঁ অনেক দম হয়ে যাবে। এখান থেকে তোমরা পেয়ে যাবে টোটো বা ভ্যান, সেই সময়ও পেয়ে যাবে। এখান থেকে চলে যাবে আবার কলোনির মোড়ে, মানে যেখান থেকে ঢুকেছিলাম আবার সেখানেই ফিরে যাব, ওখান থেকে তোমাদের বাকিটা শেয়ার। আচ্ছা, ওখান থেকে টোটো ধরে কলোনির মোড় বা হেলাবরতলায় তোমরা নামতে পারো। হেলাবরতলায় একদম ভারত পেট্রোলের সামনে, ওখানে চলে এসো। আচ্ছা, হেলাবরতলায় এই হলো পেট্রোল পাম্প। এই রাস্তা ধরে মানে কিছুটা গেলেই কিন্তু রেজিমেন্টের পুজোটা পড়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আর একটা পড়বে ইন্ডিয়ান অয়েল, আর ইন্ডিয়ান অয়েলের ঠিক পাশেই এই যে দেখা যাচ্ছে রেজিমেন্টের প্যান্ডেলটা। চলে এলাম রেজিমেন্টের যে প্যান্ডেল, সে প্যান্ডেলের সামনে, একদম প্যান্ডেলের চূড়ায় রয়েছে শিবের একটা মূর্তি। এটা দূর থেকে আই থিঙ্ক দেখলে ভালো লাগবে। এই রেজিমেন্টের প্যান্ডেলের গায়ে কিন্তু এরকম রামের মূর্তি কিন্তু করা হয়েছে। আচ্ছা, এই রেজিমেন্টে দেখে আবার চলে যাব হেলাবরতলা, ওখান থেকে আবার শুরু করব। ওখান থেকে আরও দুটো প্যান্ডেল রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, হেলাবরতলার ল্যান্ডমার্ক হিসেবে এই ভারত পেট্রোলিয়ামটা রাখতে পারো। এর এই ঠিক অপোজিটে এই যে রাস্তাটা ঢুকে গেছে, এই দিক থেকে হচ্ছে হেলাবরতলা, মানে স্টেশনের দিকে রাস্তাটা যে চলে গেছে, এই যে বাইক ঢুকছে এখান থেকে। এই যে কৃষ্ণা বিরিয়ানি, আশীর্বাদ বিরিয়ানি, এর ঠিক উল্টো দিকে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরেই যাবো। আচ্ছা, আমি যে রুটটা দেখালাম এই রুটে কারা কারা এইভাবে আসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কারা কারা এই রুটটা জানতে না সেটা অবশ্যই জানাও। এই রুটটা চলে গেছে, মানে এই রাস্তাটা চলে গেছে হচ্ছে পায়োনিয়ার ক্লাবের দিকে, মানে স্টেশনের রাস্তা। এই রাস্তায় পড়ে হচ্ছে পায়োনিয়ার ক্লাব। এই রাস্তায় এসে ঢুকে যাচ্ছি ডান দিকে, ওইভাবে এসে ডান দিকে এই হলো পায়োনিয়ার ক্লাব। তাদের এই মানে এই দিক থেকে দুর্দান্তটা পায়োনিয়ার ক্লাবে একদম পুকুরের অপোজিটে ওদের এই মণ্ডপটা হয়ে থাকে, আর পুকুরের উপরেই কিন্তু মানে পুকুরের সামনেই এইভাবেই কিন্তু তারা মণ্ডপটা তৈরি করে থাকে। এবং কথা দিলাম এই রুটে এইভাবে এলে কিন্তু হাঁটা রাস্তা কম হবে তোমাদের, হ্যাঁ কথা দিলাম, মিলিয়ে দেখে নিও এইভাবে কিন্তু করে। আচ্ছা, ওদের এই রাস্তাতে কিন্তু ওই চন্দননগরের যে লাইটিংগুলো সেগুলো হয়ে থাকে, একটু এখান থেকে দেখানোর চেষ্টা করছি।
তাদের মণ্ডপটা ঠিক এইভাবে সেজে উঠছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে এগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা বেরিয়ে চলে যাচ্ছি একদম হচ্ছে ওই তোমার স্টেশনের যে রোড, সেই রোডেই কিন্তু আমরা চলে যাচ্ছি। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে আমরা চললাম একদম স্টেশনের দিকে। এই হলো স্টেশনের ফুটব্রিজ, আর এই দিকেই যাব। এইদিকে মূলত কাউন্টার রয়েছে, এই দিকেই যাবো। এই হলো টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একদম এই মণ্ডপটা পড়ে, ঠিক আছে। এই একদম কাউন্টারের একদম 5 নম্বর কাউন্টারের একদম বাইরেই কিন্তু এই যে মণ্ডপটা রয়েছে। ওদের যে মণ্ডপের প্রবেশপথে কিন্তু এই ধরনের পুতুল ঝুলিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে ভিডিওটা শেষ করব। এখান থেকে বেরোলেই কিন্তু একদম মানে বারাসাত টিকিট কাউন্টারে উঠে তোমরা যে যার গন্তব্যে চলে যেতে পারবে। তোমরা কারা কারা এইভাবে ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কারা অন্যভাবে ঘুরেছে সেটাও কমেন্ট করে জানিও, আর এইভাবে কারা ঘুরে এক্সপিরিয়েন্স করেছে সেটা কমেন্টস করে জানিও। আর আমি কথা দিচ্ছি, এইভাবে আমি গতবারের এক্সপিরিয়েন্স থেকে এইবারের এক্সপিরিয়েন্স বলছি, হাঁটার রাস্তা কিন্তু অনেকটাই কম হবে এইভাবে ঘুরলে। তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘুরে ওই দিক থেকে সেরে এখান থেকে শেষ করতে পারো। আবার অনেকে আছে এখান থেকে শুরু করে তারপরে গিয়ে শেষ করে, মানে কেএনসি রেজিমেন্টে গিয়ে শেষ করে। আমি কিন্তু এইভাবেই তোমাদেরকে দেখালাম। আশা করছি এইভাবে হেঁটে দেখো, রাস্তা কিন্তু অনেকটাই কম হবে। তো এখান থেকে ভিডিওটা শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজিগেটের সাথে থাকুন, লেজিগেটের সাথে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।